নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো এই কলা, আলু আর এই ডিম। এই ডিমগুলো দিয়ে এইগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, একটু অন্য রকমের। আমি জানি না আপনারা কেউ কবে বানিয়ে খেয়েছেন কিনা। আমরা তো আজকে এটা বানাচ্ছি, দেখুন কিরকম হয়। এটা আগে আমি ভাতের মধ্যে আলুটা আর কলাটা ভাতের মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে এইগুলোকে আগে মাখাবো, মাখিয়ে তারপর ডিমের সঙ্গে মাখাবো। আপনারা দেখতে হবে কিভাবে কোন পদ্ধতিতে করছি। এইভাবে কলা আর আলুটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমি নুনটা দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গেছে, ওর সঙ্গে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব। আলুর চোখাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেঙে নেব। ডিমটা আমি ভেঙে নিয়েছি, ওরই মধ্যেই আলুটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব ডিমের সঙ্গে। এর মধ্যে আমি হলুদ দিবনি, এর মধ্যে আপনারা হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো ছোট ছোট করে। এটা আস্তে আস্তে করে ভাজতে হবে, খুব তাড়াহুড়ো করলে চলবে না। এটা হলুদ দিইনি বলে তাই সাদা সাদা দেখিয়েছে, হলুদ দিলে হলুদ হলুদ লাগতো। এমন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব ডালচিনি, লবঙ্গ, এলাচ। আর এদিকে মশলাটা আমি রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচা, টমেটোর পেস্ট, ধনিয়া, জিরা, লঙ্কা, হলুদ, আদা, রসুন, এগুলো সব আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, বেটে দিলেও হবে পেঁয়াজটা। এই পেঁয়াজের সঙ্গে আমি নুনটা দিয়ে দিচ্ছি একবারে পরিমাণ মতন, আর দেবো না নুনটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো রসুন, আদা, এবার আমি সব মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে।
তেল ছেড়ে গেছে, এতে আমি একটু মশলা ধোয়া জলও দিয়ে দিব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। এই পকোড়াটা অমনিও খাওয়া যাবে, অমনিও ভাতে গরম গরম খেলেও হবে, আর সবজি বানিয়ে খেলেও হবে। আমার ঝালটা ফুটে গেছে, এর মধ্যেই আমি এইগুলো দিয়ে দেবো, পকোড়া ভাজাগুলো। কিন্তু পকোড়া ভাজাগুলো দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, এটা খুব নরম জিনিস, বেশি ফুটালে ভেঙে যাবে, সেই জন্য আমি একটু ফুটিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে আপনারা গরম মশলাও দিতে পারেন। গরম মশলাটা দিইনি, আমাদের বাচ্চারা খেতে চায়নি, সেই জন্য গরম মশলা দিইনি। একটু ধনেপাতা দিলেও ভালো লাগবে, আজকে আমার বাড়িতে ধনেপাতাটা নেই, সেই জন্য আমি ধনেপাতাটা দিলাম নি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকে আপনাদের জন্য একটা ধাঁধা আছে, ডিম আগে কি মুরগি আগে? আপনারা এটা কমেন্ট করে জানাবেন।